কিরে আমার নেপালি বউ কোথায় রে? হ্যাঁ কিরে? ও মাই গড, তুমি শাড়ি পরে আসো? গাইস রিসেন্টলি কালকেও আমার সাথে ঝগড়া করছে। ও কালকে বের হয়ে যাবে বলছে, আজকে দেখছেন শাড়ি পরে। আমি বুঝলাম না কিছু, ব্যাপারটা কি? ওবাজ এখানে তো গত পুরো আকাশ হলো। ওবাজ রে, এই কি এগুলো কি দেখতেছি আমি? হ্যাঁ আমি এগুলো কি দেখতেছি? কিরে তুমি আজকে শাড়ি পরছো কেন? কোথায় যাবে তুমি? হ্যাঁ যাবা কই? চলে যাবা? কালকে চলে যাবে বলছো, আজকে ভাই এখনো যায় নাই। এই দেখেন কি অবস্থা করে, দেখেন ভাই পুরো মানে এলোমেলো করে ফেলছে। হ্যাঁ তুমি কই যাবা? ও কিরে তোর মুখে কালি কেন? ও, তুমি কোথায় চুরি করছো মনে হয়? দরবার খাইছো মনে হয়। হ্যাঁ কিরে? হ্যাঁ তোমার চুলা ভালো না, তোমার চুলাতে কালি বাজে। এইগুলো কি কথা? নেপালে কি ভালো ছিল নাকি? বাংলাদেশের মতো নেপালে হবে না জীবনও। বাংলাদেশে এগুলো কি তুমি এসে দেখে হ্যাঁ হোয়াট ইজ প্রবলেম? হোয়াট ডু ইউ? হ্যাঁ কি এখানে কি? এই অবস্থা আর আমি থাকবো না বাংলাদেশে, আমি নেপালে চলে যাব। আচ্ছা আচ্ছা, সো গাইস দেখেন, এই আমাদের এই গ্যাসের চুলাটা বুঝছেন, ওই যে কালো হয়ে যায় বুঝছেন, এখানে মানে কালো হয়ে যায়। এটার মধ্যে সিলিন্ডার গ্যাস, তো ওই জন্য বুঝছেন। তো এই জন্য আমার বউ বেশি রাগে আছে, এই জন্য কালিমালি অবস্থা খারাপ করে ফেলছে। আচ্ছা তোমার জন্য আমি কি ব্যবস্থা করি, সরকারে বলবো যে আমাদের গ্যাসের লাইন দিতে। নেপাল থেকে আমি বিয়ে যখন করছি, এখন তো লাইন দিতে হবে, না হলে আমার বউ থাকবে না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি ম্যানেজ করবো। তুমি কালকে জোগাড় করছো, এখন ভালো হয়ে যাও বুঝছো। আমি কালকে অনেক চিন্তা ছিলাম, আমি বলছি তুমি পালিয়ে যাও নেপালে, বুঝছো। আচ্ছা সরি, কালকের জন্য, এটার জন্য সরি, ঠিক আছে? সরি।